পারবে না। তুমি তোমার সন্তানগুলোকে নামাজ পড়বে, কত বছরের নামাজ আদায় করার কথা নির্দেশ জারি করবে। নবী আমার বললেন আস্তাবউন, নবী আমার বললেন আস্তাবিন, 7 বছরের কচি, 7 বছরের ছেলে কিংবা মেয়েকে নামাজের কথা বলতে হবে। ও মা নামাজ পড়ো মা, ও মেয়ে ফাতেমা সকিনা নামাজ পড়ো মেয়ে, ও কচি আব্দুস সালাম, ও কচি আব্দুর রহমান, ও ছেলে নামাজ পড়ো ছেলে। নবী আমার জানিয়ে দিলেন 7 বছরের ছেলেকে নামাজের কথা বলতে হবে। এটা জারি রাখতে হবে কত সময় পর্যন্ত? নবী আমার বললেন ওদরিবুহুম ইযা বালাগু আশারা, নবী আমার জানিয়ে দিলেন 7 বছর থেকে টানা 10 বছর বয়স পর্যন্ত আপনার ছেলে কিংবা মেয়েকে নামাজের তালিম দিতে হবে। আল্লাহ নবী বললেন 10 বছরের বয়স যখন পৌঁছে যাবে, 7 বছর থেকে নামাজের কথা বলছেন, কচি নামাজ পড়ো, কচি নামাজ পড়ো, কচি নামাজ পড়ো। ওই মেয়ে ছেলে নামাজ পড়ে না, ওই ছেলে মেয়ে নামাজ পড়লো না, আপনার অর্ডার হলো, আল্লাহ পাকের নির্দেশ হলো, রাসূল বলেছেন ওদরিবুহুম ইযা বালাগু আশারা, 10 বছর বয়সে যদি নামাজ না আদায় করে ওই সন্তানকে মারো, মারো, প্রহার করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা নামাজের কথা বলতে হবে কতদিন? হ্যাঁ 7 থেকে, বিশ্বাস করেন কিছুদিন আগে একটা মাহফিলে গেলাম বর্ডারে, আমি নাম করবো না, বর্ডার কি বলে গেছিলাম, কি মাহফিলটা মসজিদের পাশেই একজন মুরব্বী আমাকে বললেন কুচি এবারে তো ওয়াজ করবে। জি, বলছে আমার ছেলে আমার কথা শোনে না, নামাজ পড়ে না, নামাজ পড়ার কথা বললে ওজন রোগে, কত বড় বিপদ। বলছে নামাজ পড়ার কথা বললে কি বলে, ওজন রোগে, রোগে, রোগে। তো অনেক সময় পরে আমি বললাম চাচাজি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আপনার ছেলের বয়স কত? তো সেই চাচা আমাকে বললে আমার ছেলের বয়স এখন 36 বছর। কত বছর? আমি বললাম চাচা আপনার ছেলে আপনাকে রুকে যে ছেড়ে দিয়েছে, আপনাকে যে এখনো মারেনি, আপনার নসিব ভালো, আপনার কপাল ভালো যে আপনার সন্তান এখনো আপনাকে মারেনি, কারণ আপনি 36 বছরের সন্তানকে নামাজের তালিম দিচ্ছেন। কিন্তু নবী বলেছেন 7 বছরের ছেলেকে নামাজের কথা বলো 10 বছর বয়স পর্যন্ত। তুমি সে সময়টা বেরিয়েছো, ঘুরেছো, নামাজের কথা বলনি, 36 বছরে সে পাকা ঝানু হয়ে গেছে, এখন তাকে নামাজের কথা বলছো। শিশু যখন হয়, বাচ্চা যখন থাকে, সে তো থাকে কাঁদার দলা। কিসের দলা বাবা? কাদা। ওই কাদার দলা নিয়ে যদি মনে করেন এই বিরিয়ানির হাড়ি তৈরি করবেন হবে, খিচুড়ি কড়া তৈরি করবেন সেটাও হবে, মালসা করবেন সেটাও হবে। আচ্ছা ওই কাদা যখন আপনার টাইট হয়ে শক্ত হয়ে যাবে তখন হাড়ি কড়া আর হবে বাবা? বল বল কথা বলে হবে না। এজন্য নবী বললেন 7 বছরের ছেলে মুরু আওলাদাকুম বিসসালাতি সাবঈ, নবী বললেন 7 বছরের কোচিকে নামাজের কথা বলো, 7 থেকে 10 পর্যন্ত বলো। 10 বছর যখন পেরিয়ে যাবে, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, নবী বললেন ওকে মারো, মারো। বিশ্বাস করে আমরা ছেলেদেরকে মারি, নামাজের জন্য মারি না, রোজা রাখে না এজন্য মারি না, কোরআন শেখে না এজন্য মারি না, এরা মসজিদ মুখ হয় না এজন্য আমরা শাসন করি না। শাসন করি ওই সময় যখন 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে ছেলেটাকে ভর্তি করেছে। ছেলে কিংবা মেয়ে যদি প্রাইভেট কামাই করে ও সময় আমাদের শাসন থাকে, আমাদের কবজিতে তখন বল বল। কিন্তু নামাজ পড়ছে না কোচি, বাপেরও কোনো খবর নেই, মায়েরও কোনো খবর নেই। এই জন্য ও আমরা সকলে
সিলসিলার অনুসারী মানুষ বাবা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত অনুরক্ত মানুষ তো নাকি তাড়াতাড়ি বলে দাদা হুজুরের সিলসিলার মানুষ আমরা তাকবীর দেন নারায়ে তাকবীর বাবা। তো দাদা হুজুরের সিলসিলার ঊর্ধ্বতম আর একজন ওলি নাম তার আপনারা সকলেই জানবেন। আমি কিন্তু ঘটনা বলার জন্য বলছি না, এটা শিক্ষণীয় বিষয় আছে। ও খোলা বাদা ময়নালি খোলা বাদা জমিনে বাবা আল্লাহর ওলির মাজার রয়েছে। যে আল্লাহর ওলি, যে আল্লাহর মাহবুব, আল্লাহর নাম হলো সুফি ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জীবনে একটা জীবনের কথা আমার মনে পড়ে যায়। এই জীবনের ভিতরে ঘটনা বলার জন্য বলছি না ও সোনা ছেলেরা, আমি কিসসা কাহিনী বলার জন্য বলছি না। হঠাৎ করে আমার মনে পড়ে গেল এর ভিতরে অনেক শিক্ষা রয়েছে বাবা। সুফি ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর আমার গ্রামের ছেলেদের সঙ্গে, পাড়ার ছেলেদের সঙ্গে খেলাতে মশগুল, আনন্দে মশগুল। হুজুর আমার বাড়িতে ফিরলেন, খেলতে খেলতে হারিয়ে ফেললেন। কটা বেজে গেল তখন বাবা অটোমেটিকলি সূর্যটা পশ্চিম দিগন্তে অনেক ঢলে গিয়েছে। সূর্যটা মাথার উপরে না দিকে ঢলে গেছে, পশ্চিম দিকে ঢলে গেছে। সুফি ফজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওই পিরিয়ডে বানিয়েছে আম্মাকে বলে, ও আম্মা জান, আম্মা জান ভাত দেন। আম্মা জান বললেন, বাবা ও বাবা ফজলুর রহমান, জোহরের নামাজটা কি আদায় করেছো বাবা? না আম্মা, জোহরের নামাজ আমার আদা হয় নাই। আম্মা জান কি বলেছিলেন বাবা? এত বড় সাহস ও বাবা ফজলুর রহমান, তোমার এত বড় সাহস বাবা, এত বড় সাহস কোথায় পেয়েছো বাবা? তুমি কি জানো না তোমার আম্মা জান কোন বেনামাজিকে ভাত দেয় না? বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলবেন না? বললেন, বাবা তুমি কি জানো না তোমার আম্মা জান বেনামাজিকে বলছেন না কেন ভাত দেয় না? আপনারা কথা না বলে বুঝবো কি করে? তোমার আম্মা জান কোন বেনামাজিকে ভাত দেয় না, এটা কি তোমার স্মরণে নেই বাপ? একদিকে তুমি নামাজ পড়োনি, অপর দিকে সূর্যটা অনেকটা ঢলে গেছে। কোন দিকে? তাহলে দুটি অপরাধ। সুফি ফজলুর রহমানের কথা বলছি। আমরা তো পীর ওলি ভক্ত নাকি? পীর ওলি মাসায়েখ তানাদের ভক্ত অনুরক্ত মানুষ তো নাকি আমরা? শিক্ষণীয় বিষয়। হুজুরের বয়স তখন কত বললাম? 7 বছর। 7 বছরের কচি। দেখেন মায়ের শাসন, মা দেখেন, মা দেখেন হযরতে ফজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি। সুফি ফজলুর রহমান ও সোনার মানিকেরা, ওই সময় আম্মা জান বললেন, ও বাবা ফজলুর রহমান, চলে যাও বাবা, চলে যাও বাবা, ওই মরুর ময়দানে চলে যাও বাবা। হুজুর আমার বর্ণনা করলেন, আমার আম্মা জান আমাকে কানটাকে ধরে ওই রকম রৌদ্রে নিয়ে চলে গেল, প্রখর রৌদ্র। আম্মা জান আমাকে ওখানে দাঁড় করিয়ে দিলেন। আম্মা জান আমাকে চড়িয়ে দাঁড় করিয়ে দিয়ে বললেন, বাবা দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। হুজুর আমার বর্ণনা করলেন, আমি ফজলুর রহমান, আমি মনে মনে ভাবলাম হয়তো আমার আম্মা জান আমাকে এ পর্যন্ত বলে ছেড়ে দেবে, হলো না। আম্মা জান কোথায় চলে গেলেন? আম্মা জান কোথা থেকে দুটি ইট আনলেন বাবা। দুটি ইট দুই হাতে চাপিয়ে দিলেন, দুই হাতে চাপিয়ে দিয়ে বললেন, ও বাবা ফজলুর রহমান, হাত দুটি সোজা করো বাবা। হুজুর বললেন, আমি হাত দুটি সোজা করলাম। আম্মা জান বললেন, বাবা ইট যদি হাতের থেকে যদি ইটগুলো ফসকে যায়, ইট যদি পড়ে যায় বাবা, শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আচ্ছা আপনারা বলুন তো 7 বছরের ছেলের পক্ষে এটা সম্ভব না অসম্ভব, এটা পসিবল না ইম্পসিবল দুই হাতে দুটি ইট চাগিয়ে রাখা? বলেন 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 অসম্ভব। দুই হাতে দুটি ইট দিয়ে বললেন বাবা ইট যদি পড়ে শাস্তি কিন্তু আরো কঠিন হবে। আল্লাহু আকবার বলেন। মা দেখে আজকে আমাদের মা বোনদেরকে শিক্ষা নেওয়া দরকার। ও কলেজে জওয়ানেরা, ও যুবকেরা, মা বোনেরা, আল্লাহর ওলি সুফি বৈহুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললে কিছু সময় পরে আমার হাত থেকে দুটি পড়ে গেল। আল্লাহ আল্লাহ আমার আম্মা জানাই সময় আমাকে চড়িয়ে বললেন ও বাবা বন্ধুর রহমান যাও বাবা গোসল করো, বাবা যাও বাবা গোসল করো গোসল করো। হুজুর বললেন আমি গোসল করে এলাম। আম্মা জান আমাকে আম্মা জানের কাছে আমি এলাম, গোসল করে এলাম। আমি মনে করলাম এবারে আমার আম্মা জান আমাকে হয়তো খানা দেবেন, আমাকে ভাত দেবেন, আমাকে খেতে দেবেন। হলো না ওই সময় আমার আম্মা জান ওই সময় বললেন ও বাবা বন্ধুর রহমান, ও বাবা বন্ধুর রহমান যাও বাবা জোহরের কাজা নামাজ আদায় করে নাও। জোহরের কাজা নামাজ আদায় করার পরে আমি বন্ধুর রহমান আমার আম্মা জান আমাকে খেতে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে কি বোঝাতে চাইছে বাবা? হুজুর আমার শেষ প্রান্তরে এসে তিনি বর্ণনা করলেন আমি বলবুর রহমান আমার বড় মনে পড়ে। ওই দিন থেকে আমি বলবুর রহমান আমার জীবনে আর কোনদিন দুই ওয়াক্তের নামাজ কাজা হয় না। জোরে বলবেন না, চিল্লিয়ে বলবেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। শুনছেন নাকি? এটা কিসের জন্য বললাম? ঘটনা বলার জন্য নয়, বিশ্বাস করেন এটা আমি বলেছি শিক্ষণীয় বিষয় এর ভিতরে রয়েছে। যে ছেলে মেয়ে মানুষ করতে গেলে আগে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। যে 7 বছর থেকে আপনার ছেলে কিংবা মেয়েকে নামাজের কথা বলবেন, বিশ্বাস করেন আপনার